নমস্কার বন্ধু। এখন আমি যে কথাটি বলবো সেটি আমাদের সময়কার বয়সী সমস্ত পুরুষ ছেলে তাদের মনের কথা। এটা আমি বলতে পারি। আমাদের সময় আমরা যখন কিশোর থেকে যৌবনে পদার্পণ করছি, সেই সময় আমাদের কিংবদন্তি ক্রিকেটার ছিলেন সুনীল মনোহর গাভাস্কার। তার সম্বন্ধে একটি লেখা পড়লাম, সেটির সম্বন্ধেই আমি আজকে কিছু বক্তব্য আপনাদের সামনে রাখছি। যিনি লিখেছেন যে লোকটা বড্ড বকাঝকা করে, কাউকে ছেড়ে কথা বলেন না। আসলে পর্বত সম উচ্চতা থেকে হয়তো ঠিক বুঝতে পারেন না এই মুহূর্তে কে সেলিব্রিটি হিসাবে কতটা উঁচুতে বিরাজ করছে, যার খেসারত দিতে হয় তাকে ৭৫ বছর বয়সী সুনীল মনোহর গাভাস্কারকে। নিম্নরুচির ঢেউ আছড়ে পড়ে এই পর্বতের গায়ে, কিন্তু সেগুলো গায়ে লাগে না বলেই ৭৫ বছর বয়সী সেই পর্বতটি ২৫-এর যুবকের মতন ভারতের জয়ে দুহাত তুলে নাচতে পারেন। তার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে। এগুলি আর কিছুই নয়, কারণটা আর কিছুই নয়, ক্রিকেট ময়দানের ওই সবুজ গালিচা দখল করে আছে তিনি, তার মনটা, তার পণটা, তার প্রাণটা। একাধিক ইন্টারভিউতে তিনি এই কথা বলেছেন বারবার। ক্রিকেটের সঙ্গে জড়িয়ে না থাকলে তিনি হয়তো আর বাঁচবেনই না। মৃত্যু আসবেই, কিন্তু তিনি কেমন মৃত্যু চান? তিনি বলেছিলেন, শেষ নিঃশ্বাস পড়ার আগে চোখের পাতা বুজে যাওয়ার সময় আমি একবার দেখতে চাই কপিল দেবের হাতের সেই বিশ্বকাপ, আর ধোনির সেই কাপ জেতানোর ৬ মারার দৃশ্যটা, যখন তিনি ব্যাটটাকে গদার মতন করে ঘুরিয়েছিল। সেই দৃশ্যটা আমি আমার শেষ নিঃশ্বাস পড়ার আগে, তার চোখের পাতাটা বুজে যাওয়ার আগে সেই দৃশ্যটাই দেখতে চাই। তরুণ প্লেয়ারদের সমালোচনা করেন, কিন্তু খেয়াল করেছেন তরুণ প্লেয়ারদের সাফল্য কীভাবে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি? কিন্তু প্রশ্নটা হচ্ছে, কে সমালোচনা আর কে প্রশংসা করছে? যিনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় কিংবদন্তি পুরুষ, অনেকেই হয়তো জানেন না এই লোকটা আসার আগে ভারতীয় ক্রিকেটকে কেউ সিরিয়াসলি নিতই না। টিম বিদেশে যেত যাতে সিরিজ শেষ করে, কোনো রকমের সিরিজ শেষ করে কিছু কেনাকাটা করে চলে আসা যায়। সেই সময়ে বিদেশি পণ্য এদেশে সহজলভ্য ছিল না। গাভাস্কার শেখালেন, খেলতে হয় বুক চিতিয়ে জয় করার জন্যে, হার না মানা মনোভাব নিয়ে। এটা সুনীল মনোহর গাভাস্কারই শিখিয়েছিলেন। একবার ভাবুন, বিনা হেলমেটে কাদেরকে তিনি সামলেছেন। সেই সব বোলারদের সিকিভাগ যোগ্যতা নেই এখনকার বোলারদের। এমন বোলারই এখন সংখ্যাগরিষ্ঠ ক্রিকেটের বিশ্বে। এই মানুষটা সম্পর্কে দুটো কথা বলতেই হয়। প্রথমত, উনি ক্রিকেটে এসেছিলেন বলেই তার হাত ধরেই প্রথম স্পন্সরশিপ এসেছিল ভারতীয় ক্রিকেটে। উনি প্রথম ভারতীয় যিনি ডন ব্র্যাডম্যানকে টপকে বিশ্বের সর্বোচ্চ শতরানের মালিক হয়েছিলেন, এবং সর্বশেষ উনি বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে 10,000 ভারত রানের শৃঙ্গ জয় করেছিলেন। তাই উনি পাখির চোখ দেখেই ভারতীয় ক্রিকেটটাকে দেখিয়েছিলেন। উনি পাখির চোখেই ভারতীয় ক্রিকেটটাকে দেখতেন। কপিল দেব, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, দ্রাবিড়, ধোনি, এরা আমাদের অহংকার। কিন্তু এই যাত্রার ভগীরথটা কে? এই যাত্রার ভগীরথ সানি, অর্থাৎ সুনীল মনোহর গাভাস্কার, যার আলোকেই প্রথম উদ্ভাসিত হয়েছিল ভারতীয় ক্রিকেট। এই লেখাটি আমি যার কাছে পেয়েছি তার নাম হচ্ছে দীপক ঘোষ। অত্যন্ত মূল্যবান একটি লেখা। আমি আপনাদের সামনে না জানিয়ে, আপনাদের সামনে না পাঠ করে নিজেকে সামলাতে পারলাম না, তাই পড়লাম। কারণ এটা আমার মনের ভাষা, আমার মনের কথা, তাই আমার বয়সী যারা আছেন তাদের জন্যে এটা আমি বললাম। নমস্কার, ভালো থাকবেন।